হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আলিফ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি একটি নৌবাহিনীর পার্কে, আর ওইখানে নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার এবং অনেক কিছু এবং কি যুদ্ধের অনেক কিছু আছে। তো আপনাদেরকে দেখাবো। তো যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফাইনালি আমরা মাইকুতে উঠে গেলাম। আর এটা চট্টগ্রাম। আর শুনছি অনেক সুন্দর করে রাখছে নাকি এই পার্কটা। ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো ফাইনালি আমরা এসে গেছি। আর এটা হলো যুদ্ধের ট্রেঙ্কি আর কি। আর ওইখানে কিছু যুদ্ধের জিনিস দিয়ে রাখছে, বুলে এবং কি আরো অনেক কিছু। হলো পারমাণবিক বোমা যে ছাড়ে আর কি এটার ভিতরে দিয়ে। আর গাইস, এটা মূল আকর্ষণীয় আরেকটা স্পট আছে, মানে এটা একটা ভিতরে ওই যে বিল্ডিংটা দেখালাম ওইটার ভিতরে অনেক কিছু আছে। আর এখানে কিছু নৌবাহিনীর এই যে বুলেট এবং কি আরো কিছু যাবতীয় জিনিস আছে। এটা বুলেট একটা মানে অনেক সুন্দর করে যে ইয়াটার ভিতরে মারে এটা। আর এখানে আছে যাবতীয় জিনিস, আর আমি তো জানি না এটা কি। আর এখানে একটা আছে ওই যে পারমাণবিক বিমানের ভিতরে যা যা থাকে আর কি, মানে যুদ্ধের বিমানের ভিতরে এটাকেই তুলে ধরার চেষ্টা করছে ওরা। আর মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এই পার্কটা। আর এটা নৌবাহিনীরাই করছে, আর এত ভয় নেই। আর এটা হলো যুদ্ধের জাহাজ আর কি। আর এখানে এমনি লিখে রাখছে আর কি 1 নম্বর জাহাজ, আর এটা যুদ্ধের জাহাজ। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এই পার্কটা। আর ভিতরের আকর্ষণটা আপনারা দেখতেই বুঝবেন কত সুন্দর করে রাখছে ভিতরের আকর্ষণটা। আর এখানে সাইডে দিয়ে অনেক মানুষ করছে। আর এখান দিয়ে আর এত বড় পার্কটা আপনারা কিন্তু সময় নিয়ে আসতে হবে, না হলে আপনারা আমাদের মতো বিপদে পড়ে যাবেন। কারণ আমরা বিকালের দিক দিয়ে আসছি, আর ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে, আস্তে আস্তে রাত্রে হয়ে গেছে। আর এটা হলো ভিতরের লুকটা, আপনাদেরকে বললাম না আকর্ষণটা একটা আছে। আর এটা হলো ভিতরে আপনার সমুদ্রের ভিতরে যা যা আছে এইগুলা তুলে ধরার চেষ্টা করছে। আর এখানে একটা মানচিত্র দিয়ে রাখছে, নৌবাহিনীর একটা মানে চিত্র ধরার চেষ্টা করছে আর কি। আর এখানে কার্টুন দিয়ে সেরা স্টার ফিশ এবং ডলফিন আর যাবতীয় মানে সমুদ্রের ভিতরে যা যা আছে। আর এটা মাটি দিয়ে একটা মানচিত্র বানিয়েছে বাংলাদেশের। আর এখানে সমুদ্র দিয়ে রাখছে, যেখানে সমুদ্র এখানে সমুদ্র দিছে, আর যেখানে মাটি আর এখানে মাটি দিছে আর কি। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ভিতরে আকর্ষণগুলো আরো আছে, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আর আমরা কিন্তু জাহাজও চালাইতে পারবো, মানে এমন একটা ভাব দিয়ে রাখছে জাহাজও চালাই। আসলে আপনার মনে হবে জাহাজ চালাইতেছেন, এমন একটা ভাইব দিয়ে রাখছে। আপনারা ইনশাল্লাহ আপনারা ঘুরে যাবেন। এটা হলো চট্টগ্রাম সিনেমা প্লেজের এই দিক। আর গাইস, এই পার্কটা বাহিরে যতটুকু বড়, উপরে কিন্তু আবার 3 তলা 4 তলা পর্যন্ত এটা একটা লুক দিয়ে রাখছে। এটা হলো সমুদ্রের নিচের একটা অংশ বানিয়ে রাখছে আর কি। দ্বিতীয় তলায় উঠলে আপনারা আবার আরেকটা সুন্দর একটা জিনিস দেখতে পারবেন। এটা হলো দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার ভিতরে সব যাবতীয় জিনিসপত্র দিয়ে রাখছে। আমরা দ্বিতীয় তলায় উঠে যাইতেছি আর কি। আমাদের ফ্যামিলি আছে সবাই। আর এখানে নৌবাহিনী সব কিছু দিয়ে রাখছে। আর আপনারা সিঁড়ি দিয়ে উঠার সময় অনেক কিছু দেখতে পারবেন। আর এখানে একটা জাহাজ আঁকা রাখছে, সরি জাহাজ আঁকে নাই, মানে একটা জাহাজের শেপে একটা ছোট একটা জাহাজ বানিয়ে রাখছে আর কি। মোটামুটি ভালোই, আপনারা ঘুরে যেতে পারেন। আর ঢোকার টিকিট আপনার থেকে 100 টাকা রাখবে। আর এখানে আরেকটা জাহাজ ছোট করে রাখছে, এখানে আরেকটা জাহাজ, মানে এটা যুদ্ধের জাহাজ, অনেকগুলো জাহাজ ছোট ছোট। আর আমি জানি না কেমন কি কারণে মানে এখানে লিখে রাখছে। আর এখানে বড় বড় বুলেট আছে, গুলির বুলেট গুলা। আর আপনার এটা কিন্তু সরাসরি বুলেট, মানে এটা আসল বুলেটেই, বাট এখানে সাজিয়ে রাখছে নষ্ট বুলেট গুলা এক সাইডে সাজিয়ে রাখছে আর কি। আর আমি অনেক সুন্দরই ভিডিওটি করলাম। আর এখানে নৌবাহিনীর প্রতীক গুলা রেখে রাখছে আর কি। আর এখানে বড় বড় জাহাজ এবং নৌবাহিনী, বিমান বাহিনী এইগুলার একটা পোশাক দিয়ে একটা মূর্তি দাঁড়া করে রাখছে আর কি। আর পিছে আছে হলো আপনাদেরকে না বললাম জাহাজের একটা ভাইব পাবেন পিছে। আর জাহাজের ভাইবটা এখনই পাবেন, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছু জাহাজের জিনিসপত্র রেখে রাখছে আর কি। জাহাজে উঠলে যে কল, মোবাইল, ওই যে জাহাজের জায়গাটা, আমার ছোট ভাই জাহাজটা চালাইতেছে। আর এখানে হলো কিছু বই দিয়ে রাখছে। আর এখানে হলো এই যে নৌবাহিনীর কিছু, এটা কি বলে জানি না, বাট এখানে নৌবাহিনী সবকিছু দিয়ে রাখছে। মাশাআল্লাহ খুবই সুন্দর করছে নৌবাহিনীর এটা করে। আর এখানে হলো ফায়ার সার্ভিসের কিছু জিনিসপত্র দিয়ে রাখছে আর কি, আপনারা দেখে বুঝতে পারবেন কেমন। আর এটা হলো তৃতীয় তলাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, অনেক বড়। আর এখানে খুবই সুন্দর সুন্দর কিছু জাহাজের কিছু দিয়ে রাখছে আর কি। এখানে হলো যুদ্ধের জাহাজের কিছু আসল জিনিসপত্র, এগুলো তুলে ধরার চেষ্টা করছে আর কি। নষ্ট জিনিসগুলো এখানে রেখে দেয়, বাট এটা রিয়েলি। সো গাইস, এখন আমরা কিছু পিকটিক তুলবো, তো আপনাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। সো গাইস, আপনাদের সাথে একটা হাস্যকর কাহিনী আপনাদেরকে একটা তুলে ধরি। মানে এখানে আমি যে ভিডিও করতেছি আপনাদের জন্য, এখানে ব্লগ করতেছি, বাট আমার জন্য একটাও ছবি তুলি নাই, কিছু করি নাই। গাইস, আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগটা করলাম, অবশ্যই লাইক করে দিবেন আর
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস এখন ভয়েস দেওয়ার সময় আমি বুঝতেছি, কারণ একটাও ছবি তুলে নাই গাইস, তাও আপনাদের জন্য ব্লগটা কন্টিনিউ করছি, একটাও ছবি তুলে নাই, আপনারা বিশ্বাস করবেন। আর গাইস এখানে হলো ডোরবিনটা দিয়ে রাখছে, ওই যে লঞ্চের থেকে মানে জাহাজ থেকে যে দেখে দূরের কিছু, এইগুলো দিয়ে রাখছে। সো আমি এখন হাইটে হাইটে কিছুক্ষণ দেখতেছি, তো আপনার সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। সো গাইস আমি ভাবছিলাম পিক টিক তুলবো, বাট এখন বয়সের সময় দেখতেছি একটাও পিক তোলা হয় না। কিছু পিক তুলছি মানে বাইরে তুলছি, বাট এখন ভিতরে তোলা হয় নাই। আর এখানে ওই যে নৌবাহিনীর ইয়েটা দিয়ে রাখছে আর কি। সো এখন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো। আর ব্লগটা এতটুকু, অবশ্যই কমেন্ট বক্সে বলে যান কেমন হয়েছে ব্লগটা। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই দ্রুত অনেক ব্লগ আসবে। আর আজকের বয়সটা একটু অন্য টাইপের পাইতে পারবেন, কারণ আমার গলাটা খারাপ হয়ে আছে। সো আল্লাহ হাফেজ।